এই পতিত পাবন গৌর হরি, আমার গৌর হরি কেমন ভাবে হয়েছে না, দুই তলে একাকৃতি হয়ে আমার গৌর হরি হয়েছে। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি আনন্দে বিলাস রস আস্বাদন করি। এবে দুই তরু মিলে হলেন আমার শ্রী চৈতন্য গোসাই। শ্রী চৈতন্য গোসাই আর রাধার ভাবেরা আস্বাদিতে দোহে হলে একঠাই, হলে একঠাই। রাধা কৃষ্ণ মিলিত তনু নবদ্বীপের গৌর হরি। হরি বল হরি বল। কেমন ভাবে হয়েছে না, উজ্জ্বল রসের নির্যাস মূরতি, রাস বিলাসের শেষ পরিণতি। রাইকানো মিলিত তনু আমার নবদ্বীপের গৌর হরি। আজকে সেই রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর, রাধারানীর রা, আমার গোবিন্দের গো, হরি গো। শ্রীমতী রাধারানীর রা আর আমার গোবিন্দের গো, দুয়ে মিলে হলেন শ্রীমতী রাধা। রাধা কৃষ্ণ মিলিত একদিন নয়, একদিন দুদিন করতে করতে 3 দিন ভাসিয়ে দিয়েছিল। প্রথম দিন ভাসিয়ে দিলেন, তুলসী ভেসে চলে গেল। দ্বিতীয় দিন ভাসিয়ে দিলেন, তুলসী ভেসে চলে গেল। তৃতীয় দিন যখন ভাসিয়ে দিলেন, তুলসী কিন্তু ভেসে চলে যাচ্ছে না। আজকে উল্টা গতি। কেন? তুলসী যায় নিরে নিরে, আমার একটাই তো ও গো তীরে তীরে আহামরি ভেসে যে চলেছে চলেছে, ভেসে যে চলেছে, উজানি সোতে তুলসী ভেসে যে চলেছে। আজ উজান তুলসী ভেসে চলেছে, আজ উজানি সোতে তুলসী ভেসে যে চলেছে, উজানি সোতে তুলসী ভেসে যে চলেছে। তুলসী যাই ধীরে ধীরে, আমার অন্তরে যাই ধীরে ধীরে। তুলসী ভাসতে ভাসতে চলেছে কোথায় না, সুরধ্বনি বাবলার ঘাটে কতগুলি নদে নাগরিকগণ স্নান করছে। ওই নদী নাগরিকগণের মধ্যে আমার সতী মাতাও স্নান করছে। তুলসী ধীরে ধীরে আমার সতী মাকে বেছে নেবে। কিভাবে? ভাসতে ভাসতে সতী মায়ের কাছে এসে যেই প্রণাম করলেন, সতী মাতা চমকে উঠে বললেন, এ কি বাবা, তুমি আমায় প্রণাম করলে কেন? সতী মাতা যেই এই কথা বলেছে, অদ্বৈত আচার্য বললেন, মা
আমি তোমাকে লক্ষণ দেখেছি মা। কেননা তুমি যে জগৎপতির মা হতে চলেছ, তাই তব চরণে আমি প্রণাম করলাম। অবশেষে সচিমাতা ঘরে ফিরে এলে, কিন্তু দিন চলে যায়, মাস চলে যায়, 10 দিন 10 মাস অতিবাহিত হয়ে যায়, কিন্তু মায়ের সন্তান প্রসব হচ্ছে না। হঠাৎ দৈববাণী হল, হরি বল, সন্তান প্রসব হচ্ছে না বলে নদিয়াবাসিনী সবাই চিন্তা করছে। নিরাময় চক্রবর্তী সচিবাইয়ের পিতা তিনিও নিরজনে বসে বসে ভাবছেন কি হবে মেয়েটা। ওই দৈববাণী হল, দাদু, যতদিন পর্যন্ত আমরা গুরুচরণ আশ্রয় করব না, আমাদের এই দেহটা কিন্তু শুদ্ধ হবে না। যদি বলেন কেন? গুরুচরণ আশ্রয় করলে কি হয়? গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। যিনি অন্ধকার হইতে আলোর পথ দেখা, তিনি হলেন গুরুদেব। যদি বলেন কোন অন্ধকার, যতদিন আমরা গুরুচরণ আশ্রয় করব না, ততদিন আমাদের এই দেহ ঘরটার মধ্যে কিন্তু আধার হয়ে থাকবে। তাহলে এই আধারটাকে নাশ করতে পারবেন আমার পরম দয়াল শ্রী গুরুদেব। কিভাবে? গুরুচরণে আত্মসমর্পণ করতে হবে, আত্মাকে নিবেদন করতে হবে। তারপরে গুরুদেব নিজ গুণে কৃপা করবে। আমাদের মতো জীবকে তিনি কি করবেন? এই জীবের হৃদয়ে যে দেহ ঘরটা আছে, সেই আধার ঘরের মধ্যে একটা জ্ঞানের প্রদীপ তিনি জ্বালিয়ে দেবেন। যখন জ্ঞানের প্রদীপটা জ্বালিয়ে দেবেন, তখন এই দেহ ঘরটা আলোকিত হয়ে যাবে। তাই বলুন হরি বল হরি, আর বলা হবে। তাই আজকে নীলাম্বর চক্রবর্তী তিনি কি করলেন? এই দৈববাণী শ্রবণ করে তিনি মেয়েটির কাছে এসে বললেন, মা সচি, তাড়াতাড়ি স্নান করে আয় মা, আমি তোকে উপাসনা দেব। সচিমাতা এই কথা শ্রবণ করে তাড়াতাড়ি স্নান করে এসে পিতার কাছে এসে বসেছে। আর পিতা কি করলেন? নিজ গুণে কৃপা করে তার কন্যার শ্রুতি বলে বদল দিয়ে উপাসনা দেন। যেই মাত্র উপাসনা দিয়েছে, এলো সেই শুভ দিন, শুভক্ষণ। আচ্ছা বলুন তো মায়েরা, আমাদের ভগবানের আবির্ভাব কোন দিন হয়েছে জানেন কি? গৌর হরির আবির্ভাব। ভগবানের তো জন্ম হয় না, ভগবানের হয় আবির্ভাব। তো কোন দিন হয়েছিল? ফাল্গুনী দোল পূর্ণিমা তিথি 8:55 নীল গাছের তলায় সচি মায়ের কোল আলো করে নদিয়া নবদ্বীপের মাঝে আজ পূর্ণ চাঁদের উদয় হয়েছে। এই সোনার নদিয়ায় অনুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের
সেই প্রেমের ঠাকুর গৌরহরিকে এই নদিয়া নবদ্বীপের মাঝে আনলেন গঙ্গা জল তুলসী পত্র দিয়ে অদ্বৈত আচার্য। আরে মরা আরে